কোনো ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যায় ওই ব্যক্তির কবরের উপরে আমরা খাজুর গাছের ডাল পুঁতে দেই। অনেকে বলে না না না, খাজুর গাছের ডাল পুঁতে দেওয়া কোনো হাদিসে নেই। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নবী রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলেন দুইজনার কবরে আযাব হয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ফামাদাল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা জাগনাক তুই ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি একটাবার দাঁড়িয়ে গেছেন, জবাব দাও। দয়ার নবী জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, দেখো দুইজনার কবরে আযাব হয়। একজনা প্রস্রাব করতেন আর ওই প্রস্রাবের ছিটাটা গায়ে লাগতো, নাপাক থেকে পাক হবার চেষ্টা করতো না, এই কারণে আল্লাহ তার কবরে আযাব দিয়েছে। আর একজনার কবরে আযাব হয় একের কথা অপরের কাছে বেশি বেশি শেয়ার করতো, গীবত করার কারণে আমার আল্লাহ তার কবরে বেশি বেশি আযাব দিয়েছে। ও আল্লাহ নবী একটাবার বলবেন, আপনি আইদিয়াকুম হাত দিয়ে ওই গাছের ডালটা নিয়ে আপনি কেন পুঁতে দিলেন, জবাব দাও। দয়ার নবী জবাব দিয়ে বললেন, ইন্নী লা আরাফুল হাজারা ওয়াস শাজারা ইউসাল্লুনা আলাইয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাই ওই সব গাছগুলো, ওই সব পাথরগুলো ইউসাল্লুনা আলাইয়া, আমি নবী আমাকে দেখে দেখে তারা সালাম পাঠ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো কবরে যখন আযাব দেখতে পেলাম, ওই গাছের ডালটা নিয়ে আমি এদের কবরে মাঝে একটু পুঁতে দিলাম। আল্লাহ যদি এদের কবরে আযাব পুরোটাই যদি মাফ না করে দেয়, আমার জিকির করার কারণে এদের কবরে আযাবটা অনেক হালকা হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে কবরের বিষয় আপনার কাছে বললাম। চলেন আপনার কাছে আর একটা অপশান বলা যাক। কোনো ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে আমরা তার জন্য কুল খতম করি, তার জন্য আমরা খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করি, তার জন্য আমরা কোলমাখানি করি, তার জন্য একটা গরু কিনে 2000 মানুষকে খাওয়াই। অবশ্যই জায়েজ 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 জায়েজ। আল্লাহর নবী দ্বিতীয় প্রথম খলিফা হযরতে আবু বকর হুজুর মসজিদে নববীতে আছেন। একটা বুড়িমা দৌড়ে এসে মাথা কিছু কাঁচা পাকা খাজুর নিয়ে আল্লাহ নবী সাহাবার কাছে এসে বললেন, এখানে কি আবু বকর আছে? কোনো আওয়াজ পাওয়া যায় না। এখানে কি আম্মা জান আসমার আব্বা আছে? মানে আবু বকরের বড় মেয়ের নাম ধরে বলে, কোনো আওয়াজ পাওয়া যায় না। এখানে কি আয়েশা সিদ্দিকা আছে? মানে ছোট মেয়ের নাম ধরে বললেন, কোনো আওয়াজ পাওয়া যায় না। ওই বুড়িমাটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ নবী জানিয়েছে আসসামা, আসমানে দুটো বন্ধু, একটা হলো জিবরিল, একটা হলো মিকাইল। আল আরদা, জমিনে দুটো বন্ধু, একটা হলো ওমর, একটা হলো আবু বকর। লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাতি ওয়া রাফিকুন ফিল জান্নাতি আবু বকরিন সিদ্দিক। জান্নাতে একজন বন্ধু হবে, সেটাই হলো আবু বকর। ও মসজিদে নববীর মুসল্লিরা, এখানে কি সেই আবু বকর আছে? আবু বকর হুজুর আওয়াজ শুনে দৌড়ে দৌড়ে মহিলাটার কাছে এসে বললেন, ইসমুকা ইয়া কিমা বাইতুকা, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? মহিলাটা কান্নাকাটি করে বললেন, ও আল্লাহর নবী সাহাবা, একটা বার শোনো, আমার মাথার উপরে একটা ঝুড়ি আছে, এই ঝুড়ির ভিতরে কিছু কাঁচা পাকা খাজুর আছে। আমার আম্মা জান দুনিয়াতে নাই, আমার আব্বাজি দুনিয়াতে নাই, আমার ছেলে বেবি বাচ্চা অনেকে বিদায় নিয়ে চলে গেছে। ও আল্লাহর নবী সাহাবা, এই কাঁচা পাকা খাজুরটা নিয়ে তোমার সঙ্গের সাথী দিগকে একটু বন্টন করে দিয়ে দাও, আর আমার আব্বা মা মুরব্বীদের জন্য একটু কল্যাণে দোয়া করে দাও। দয়ার নবী সাহাবা আবু বকর হুজুর ওই পিয়ালাটা ঝুড়িটা নিয়ে আবু আইয়ুব আনসারী, যিনি সব চাইতে মসজিদে নববী বেশি জায়গা দান করেছে, ওনার বাড়িতে সকলে হাজির হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাবি হাকিম রাজ্জাক ফাত্তাহ, ইয়া গানি আল্লাহ ইয়া জিজিয়া কাফি। কিছুটা তাসবিহ পাঠ করলেন, দয়ার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করলেন। প্রত্যেককে খাজুর একটা দুটা দুটা চারটে করে খাজুর দিয়ে আবু বকর হুজুর দোয়া করে বললেন, আল্লাহ বুড়িমার আব্বা মা দাদা দাদি ওনার মুরব্বি বিদায় নিয়েছে, তাদের সব রেশানি কল্যাণের জন্য কিছু তাবারক মেহমানদারি করেছেন। আল্লাহ আজকের নবীর নামে দরুদ সালাম পাঠ করলাম, আপনার নিয়ামতি কালাম পাঠ করলাম। আল্লাহ সওয়াবটুকু নিয়ে ওই মুরব্বি
রুহ পাকে পৌঁছে দাও। ওনার যারা মুরব্বীরা কবরবাসী হয়ে গেছে তাদের দরবারে সোয়াখানা পৌঁছে দাও। ও আমার বৈদ্যপাড়ার এলাকার সোনার মানিকেরা, বুড়িমা তার বাপ মায়ের জন্য নবী সাহাবাদের কাছে কলমা খানির জন্য ছাগল বকরি দুম্বা দেবার ক্ষমতা ছিল না, তাই কাঁচা পাকা খাজুর রসুলের সাহাবার কাছে দিয়ে তার মুরব্বীর কলমা খানির জন্য দোয়া করেছিল। আল্লাহ আমাদের আরো শক্তি দিয়েছে, আল্লাহ আমাদের আরো অর্থ টাকা দিয়েছে, তাই কাঁচা পাকা খাজুর বিনিময়ে মানুষকে তাবারক মেহমানদারি গোস্ত রুটি কিংবা ডাল করে আমরা মেহমানদারি করি। নবীর জামানায় সাহাবারা তাবারক খেয়ে ওই কলমা খানি করে তার মাগফিরাতে দোয়া করেছিল। আমাদের ইমাম আলেম হুজুররা তাবারক খেয়ে তার মায় মুরব্বির নামে দোয়া করে। এটাই হলো সাহাবাদের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে এটা খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না, তাহলে নবীর সাহাবারাও হারাম খেয়েছে। ওই জন্য আহলে হাদিস মতবাদরা আবু বকর হুজুরকে ভালো মানে না, ওমর ফারুক হুজুরকে ভালো মানে না, বুঝলেন না? ওই জন্য দেখবেন ওরা নেয় না, শুধু হাদিস বর্ণনা করার জন্য আবু হুরায়রা নেয়, হাদিস বর্ণনা করার জন্য। ওরা কোনো ইমাম মানে না, যখন কেউ ঠেকায় পড়ে তখন ইমাম শাফির কথা কি মাঝে মাঝে নেয়। একজন ফেসবুকে দেখাচ্ছে, একজন দেখাচ্ছে, আমার তো রাখা রয়েছে, সব প্রুফ রাখা রয়েছে ভাই। একজন বলছে ওই অষ্টকাম যে বলেন, অষ্টকাম যে চারিদিকে হাত পা আছে, ধরলে কামড়ে নেয় না, চেপে ধরে, বলছে বলে খান খান না খান না খান, এ অক্টোপাস কাঁকড়া আল্লাহ হালাল করেছে, আল্লাহ পাকের নিয়ামত, এগুলো খেতে পারেন, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন ভাই? মানুষের কাছে কি পরিচয় করাচ্ছে? অক্টোপাস, কাঁকড়া, তারপরে ওই ঝিনুক, শামুক, মানে পানির প্রাণীগুলো যেগুলো সাপে মজাহাবের খাওয়া যায়, এইগুলো মানুষের কাছে ওপেন করে দিচ্ছে। কিন্তু ওদের কাছে কাঁকড়া তুলে দিচ্ছে, ওদের কাছে অষ্টকাপ তুলে দিচ্ছে, ওদের কাছে সাপ তুলে দিচ্ছে, কচ্ছপ তুলে দিচ্ছে। কিন্তু নবীকে যখন তুলে দেওয়া হবে, ওদের কাছে নবীকে যখন পৌঁছে দেওয়া হবে, তখন বলছে এসব মানা চলবে না, নবী আমাদের শাফাত করতে পারবে না। তার কারণ একটাই হলো, ওদের ভিতরে সব থাকবে কিন্তু ঈমান থাকবে না। তবে আমরা দাদাপীর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ, এখান থেকে 8,500 কিলোমিটার রাস্তা মক্কার মদিনা শরীফ আমরা যেতে পারি না, নবীর প্রতি সালাম পাঠ করি। নবী বলছে কেউ যদি আমার প্রতি দরুদ সালাম পাঠ করে, ফারেস্তা মণ্ডলীরা ওই সালামটা আমার কানে পৌঁছে দেয়। শুধু পৌঁছে দেয় না, ফুলান ইবনে ফুলান তাদের বাপের নাম ধরে আমার কানে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমার তো হায়াত শেষের পথে তো ভাই, কমিটি ভাইরা আছে নাকি? হ্যাঁ, সব আছে না? একটু দেখো ভাই কোন দিকে গেছে। হুজুর এসছে তো, এসছে তো, মাশাআল্লাহ, হুজুর তো চলে গেছে। ওহো, ওইটা বলতে হবে না, ওইটা বলতে হবে, ওইটা বলতে হবে। তাহলে হুজুরকে নাস্তা পানি করিয়ে না চলে এসো। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীর, নারে তাকবীর। বালি দিতে ইচ্ছা হচ্ছে, বুঝলেন না? বালি দিতে ইচ্ছা হচ্ছে, তাকবীর, নারে তাকবীর। চাও আর লাগে কিছু খাবো না, কিছু খাইনি এমনি। আর তাকবীর, নারে তাকবীর হয়নি, এর ভিতরে আওয়াজটা হুজুর আসছে, তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, সিলসিলাহ পুরপুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি। হায় জন্ম আমার শ্যামনগরে, রেখেছো আমায় পাগল করে। হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখেছো আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। হায় মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে।
রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উঝাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন আমি আপনাকে একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী মসজিদে নববীতে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, এই মসজিদে যারা টাকা দেবে, অর্থ দেবে, আল্লাহ নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহর ঘরে অর্থ দেয়, টাকা দেয়, আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতের ভিতরে স্পেশাল একটা ঘর বানিয়ে দেবেন। জোরে বলেন আর একটু চিল্লে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে বললেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, ওমর আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন নওফ, সাদ বিন আবু ওয়াক্কাস, আবু ওবায়দা বিন যায়েদ, আবু ওবায়দা বিন জাররাহ, এক একজন জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ নবী এমন করে বলে, ওমর ফারুকের নামটা যখন চলে আসে, একজন বললেন, ও আল্লাহর নবী, এখানে ওমর ফারুক নাই, ওমর ফারুককে কি একটা বার ডেকে নিয়ে আসবো? আল্লাহ নবী বললেন, যা বাবা। ওমর ফারুককে ডেকে নিয়ে চলে আসলেন। অনেক ঘটনা বলার সময় নেই, প্রয়োজনটা আপনার কাছে বলছে, একটা লজিক আছে বলে আল্লাহ নবীর কাছে ওমর এসে হাজির হয়ে যায়। এই ওমর, তুমি কি জানো আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়েছেন? ও আল্লাহ নবী, আমি ওমর, আমি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ নবী বললেন, ওমর তুমি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি নামাজ না পড়ি আমি কি জান্নাতি? নবী বললেন, আমি বানিয়ে বানিয়ে কিছু বলি না, আল্লাহ যা বলতে বলে সেটাই আমি তোমাদের কাছে পেশ করলাম। আল্লাহ তোমার জান্নাতি জান্নাতি কবুল করেছেন। ওমর বললেন, হুজুর, এই মসজিদে নববীতে আমি একটাবার বললাম, আমি যদি জান্নাতি হয়ে যাই আর আমি মসজিদে নামাজ পড়তে আসবো না কেন? জান্নাতিওয়ালার নামাজ পড়ার কোনো দরকার নেই। ওমর ফারুক আস্তে আস্তে বলতে বলতে যিনি সিঁড়ি ঘরে চলে আসে, আল্লাহ নবী চুপ করে বসে আছে। নবী এবার দাঁড়িয়ে উঠে বললেন, ওমর তুমি যখন বলেছিলে আমি জান্নাতি, নামাজ পড়ার দরকার নেই, কথাটা ঠিক। আল্লাহ এখনই জানিয়ে দিয়েছেন, ওমর তুমি শুনে রেখে দাও, যারা জান্নাতি হবে, আমার আল্লাহ বলেছেন যারা জান্নাতি হবে আযান শুনে নামাজ কাজা করে শুয়ে থাকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক মসজিদে নববী থেকে একটাবার বাড়ি চলে গেলেন। বাড়িতে যাবার পর ঘুমিয়ে পড়লেন। প্রতিনিয়ত ফজরে যেমন ওঠে, ওমর ফারুক উঠে বললেন, চিন্তা করলেন, দয়ার নবী বলেছেন ওমর তুমি নামাজ পড়ো আর নাই পড়ো জান্নাতি। আবার ঘুমিয়ে পড়লেন, আবার চিন্তা করলেন, নবী আমার বললেন যারা সত্যকারে জান্নাতি হবে নামাজ কাজা করে তারা ঘুমাতে পারবে না। ওমর আবার দাঁড়িয়ে উঠলেন, আবার তিনি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। আস্তে আস্তে মসজিদে নববীর ভিতরে হাজির হয়ে গেল। আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে নামাজ শুরু করলেন। দরজা লাগিয়ে দিয়েছে, জানালা লাগিয়ে দিয়েছে। ওমর ফারুক চেষ্টা করে, খুলতে পারে না। ওমর ফারুক কান্না শুরু করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার দুলাভাই, আমার বোনাই, আমার বোন ফাতেমা, আমার দুলাভাই আবু সাইদকে আমি তরোয়াল দিয়ে রক্তারক্তি করেছিলাম। লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি, কোরআনের আয়াত পড়ে দয়াল নবীর হাতে হাত দিয়ে আমি ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম। আমি ওমর আমার ওসিলায় আল্লাহর কাবা শরীফে সর্বপ্রথম আসরের নামাজ পড়া হয়েছিল। আজ আমি ওমর ফারুক মসজিদের বারান্দা দাঁড়িয়ে থাকবো আর দয়াল নবী ভিতরে নামাজ পড়াবে, এটা আমি মেনে নিতে পারি না। হুজুর কি করলেন? হাত দিয়ে ওই মসজিদে নববীর গেটটা টেনে হিঁচড়ে তিনি টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে দয়াল নবী সাহাবীদের পাশে তিনি নামাজে দাঁড়িয়ে
দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করলেন, কে বাবা একটা বার বলো, মসজিদে নববীর দরজা জানালা তো কে বাবা ভেঙে দিয়েছো? ওমর ফারুক দাঁড়িয়ে উঠে বললেন, ও আল্লাহর নবী, আপনি তো জানিয়েছেন মসজিদে নামাজ পড়তে গেলে জানালা দরজা বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। আপনি তো নিজেই বলেছেন, কেন আপনি বন্ধ করলেন জবাব দাও। দয়ার নবী বললেন, আমি দুই কারণে বন্ধ করেছিলাম। তুমি যখন বললে আমি মসজিদে নববীতে নামাজ পড়তে আসবো না, আমার কাফেরদের ভয় হচ্ছিল ওরা ক্ষতি করে কিনা, ওই নিরাপত্তার জন্য আমি লাগিয়ে দিয়েছিলাম। দ্বিতীয় নাম্বার লাগিয়েছিলাম এই কারণে, তুমি যখন বাড়িতে চলে গিয়েছিলে আমি আর নামাজ পড়তে আসবো না, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আপনি ওমরের পক্ষে না আমার পক্ষে, আপনি যদি আমার পক্ষে হয়ে যাও তাহলে ওমরকে আপনি বিছানা থেকে খাড়া করে তুলবেন আর মাথায় পাগড়ি টুপি জুব্বা গায়ে পরে মসজিদে নববীতে আপনি আনাবেন। আমি দরজা জানালা লাগিয়ে দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু ইমামতি জায়গায় দাঁড়িয়ে যাব। আপনি যদি ওমরকে আমার পিছনে গোলাম বানিয়ে দাও, হয় দরজা না জানালা দুটোর ভিতরে একটা ভাঙচুর করে দিয়ে আপনি আমার পিছনে ইত্তেবা করে দেবে, তাহলে এখানে প্রমাণ হয়ে যাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু হলো তাম পৃথিবীর ইমামের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আজকে আপনাদের মসজিদের উন্নতি করবে এত বড় বাৎসরিক জলসা। আমার পরে ফুরফুরা শরীফ থেকে পীরজাদা দাদা পীরের আওলাদ এসেছে, তিনি এখনই আসবে। তবে সীমিত সময়ে আমি আপনাদের কাছে আমানত করতে চাই না, আপনাদের কাছে লিপিবদ্ধ করতে চাই না। যদি লগতে পারো একজন আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে 1000 টাকা দেবেন। অনেক কথা বলেছি নবীর পক্ষে, ছোট্ট একটুকুনি রেওয়াত ঘটনাটা এনেছে শুধু এই উদ্দেশ্য, আল্লাহর ঘরের উন্নতি গল্পে লগতে 1000 টাকা আল্লাহর বান্দা হাত তুলবেন, দোয়া করব। বুঝলেন না? ছিলাম বহুত দূরে, সেই মালদা থেকে দিনের বেলা পরে 7 ঘন্টা রাস্তায় পর্যন্ত আসলাম, ক্লান্ত কষ্ট, তবু আমি আপনাদের বুঝতে দিয়েছি, বুঝতে দেয়নি। পর্যাপ্ত পরিমাণ এর ভিতরে গমগমে আওয়াজ চলছে, তবুও চেষ্টা করেছি আপনাদের কিছু দেওয়ার জন্য, ঠিক না বেঠিক? চলেন 1000 টাকা একজন হাত তুলবেন, একজন, দোয়া করব, আল্লাহ কবুল করবে। আল্লাহ নবী বলেছেন, যারা আমার ঘরে টাকা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা দেয়, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে জান্নাতের ভিতরে স্পেশাল কামরা ঘর বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। একজন নেই বাবা 1000 টাকা দেবেন, একজন নেই, আল্লাহ কবুল করবে, দেখবেন কামাইতে বরকত দেবে, রুজিতে বরকত দেবে। বুঝলেন না? আল্লাহ ইজ্জত সম্মান দেবে। কেন এই জায়গায় মানুষেরা নামাজ পড়বে, সেজদা করবে, রুকু করবে, আল্লাহর কাছে ইবাদত করবে। যদি একটা সেজদা কবুল হয়ে যায়, লাইফ। যদি এমন ব্যক্তি থাকেন, একটু হাত তোলেন, একজন বাবা, একজন হাত তোলেন। 500 টাকা একজন হাত তোলেন দিন বাবা, 500 টাকা। সেই আমার বড় ভাই হাত তুলেছে, বড় ভাই হাত তুলেছে। একটু নাম দেখো না বাবা, এ বাবু একটু নাম দেখো। হ্যাঁ আসো বাবা, আসো, আসেন বাবা। এক খাতা কলম কার কাছে আছে? কি নাম? শাহরুল মোল্লা। মাশাআল্লাহ। আমার দাদু ভাইয়ের নাম কি? এই নামটা দেখো। আপনি উপরে আসেন না কাগজ নিয়ে। ওহ আল্লাহ, আব্বা মা দুজনাই ইন্তেকাল করেছেন। বুঝলেন না? তাদের মাগফিরাতে সাবরসানির জন্য দিয়েছে কোথায়? পৃথিবীর শ্রেষ্ঠ আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে দিয়েছেন। আল্লাহ আব্বা মাকে শান্তি দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আসেন একটু বড় ভাই, একটু আসো বাবা। মাশাআল্লাহ, আমার 2 ভাই দিয়েছেন 500 করে লগত, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনার বাড়ি এখানে? এই দেখেছেন? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দেখেছেন গোলাবাড়ি থেকে বাবা যে চলে এসছে, আপনাদের এখানে দিয়ে নাকি কামি নিয়েছে। আল্লাহ তানাকিও কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না?
আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ কামাইতে বরকত দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ বিপদ থেকে হেফাজত করে দিন। দিদারে কাবা দিদারে মদিনা আল্লাহ আমাদের সকলের নসিব করে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আসেন বাবা, একজন হাত তোলেন না বাবা, লগতে 500 টাকা দেবেন। তিনজন দিয়েছে না বাবা, তিনজনা দিয়েছে। 4 নম্বরে একজন আসেন বাবা, 500 টাকা। একজন হাত তোলেন বাবা। ছেলেরা আসো বাবা, আল্লাহ দেবে। যে আব্বা মা ইন্তেকাল হয়েছে তাদের জন্য কোলমাখানি করলে 2 লাখ 1.5 লাখ টাকার খরচা, অনেক কষ্ট। একটু কিছু দেন আল্লাহর ঘরে আব্বা মায়ের সবরেসানির জন্য, বুঝেন না? 500 টাকা একজন হাত তোলো বাবা। 4 নম্বরে 104 খানা কেতাব, তার ভিতরে 4টে হলো শ্রেষ্ঠ, তৌরাত, জব্বুর, ইনজিল, কোরআন মাজিদ, বুঝেন না? এই কোরআন মাজিদ, কোরআন শরীফের দিকে তাকিয়ে একজন হাত তুলবেন বাবা, একজন হাত তুলবেন। মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কই ভাই ওখানে গেছে নাকি? 500 টাকা দিলেন, আল্লাহ ভাইকে কবুল করেন, আল্লাহ ওনার মুরব্বীকে শান্তি দেন, বলেন আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইকে কবুল করে নিন, আসমানি বালা জমিনে বালা হেফাজত করে দিন। আল্লাহ যেভাবে চললে আপনি আপনার হাবিব রাজি খুশি হও, ওই পদের প্রতি হিসাবে আমাদের সকলকে কবুল করে নিন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নারে তাকবীর। 5 নম্বরে একজন আসেন, 5 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। 5 নম্বরে একজন আসেন দিন বাবা। আল্লাহর ঘরে ক ওয়াক্ত নামাজ হয়? 5 ওয়াক্ত তো, তাই না? জুম্মা দিনে জুম্মাটা হয়, জোর হয় না, মিনিয়ে 5 ওয়াক্ত নামাজ হয়। 5 নম্বরে একজন হাত তোলেন বাবাতে 500 টাকা। নসিব ভালো, তকদির ভালো, দোয়া করব, আল্লাহ বরকত দেবে, আল্লাহ ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে। 5 নম্বরে একজন হাত তোলেন, 500 টাকা দেবেন।